আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা গোটা পৃথিবীতে, সাহাবীদের বিরুদ্ধে যারা গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে ব্যাপক কুফরি শিরকি আকিদা ঢুকিয়ে দিয়েছে, তারা হচ্ছে শিয়া, রাফেজি, খবিজ, বদমাইশ, মুনাফিক, ইহুদি আবদুল্লাহ বিন সাবার লোক। এরাই ইরানের এখন মূল হর্তাকর্তা। এরাই লেবাননকে দখল করেছে, ইয়েমেনকে দখল করে যাচ্ছে। গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা অস্থির করে রেখেছে। আমি আজকে রিজালে কুশির, যে বইটার আসল নাম হচ্ছে ইখতিয়ারু মারিফাতি রিজাল, যেটা রিজালে কুশি নামে প্রসিদ্ধ, এবং এই বইয়ের লেখকের নাম হচ্ছে আবু জাফর মোহাম্মদ বিন হাসান বিন আলী আত-তুসি। এই ভণ্ড কাফের বদমাইশ 385 হিজরিতে জন্মগ্রহণ করেছে এবং 460 হিজরিতে মারা গেছে। সে তার রিজালে কুশি বইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা মন্তব্য করেছে, একটা ঘটনা বলেছে, পুরা বানোয়াট ভুয়া একটা ঘটনাটা কি? যে ক্বালা মুহাম্মদ ইবনু আবি বকরিন লি আমিরিল মুমিনিনা আলী আলাইহিস সালাম ইয়াওমান মিনাল আইয়াম। কোনো একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, তিনি আলী আলাইহিস সালামের কাছে আসলেন। আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম। আলীকে তারা আলাইহিস সালাম কেন বলে? কারণ তাদের কথা হচ্ছে, আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তো তারা আলীর সাথে আলাইহিস সালাম যোগ করে এবং আলীকে তারা সমস্ত নবী রাসূল ফেরেশতাদের চাইতে উন্নত মনে করে। শুধু তাই না, ইরানের যারা সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা খোমেনি, তাকেও তারা মাসুম মনে করে এবং এই মাসুম ইমামকে তারা নবীদের চেয়ে বেশি মর্যাদা দিয়ে থাকে। আচ্ছা, মোহাম্মদ বিন আবু বকরের ছেলে মোহাম্মদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পর কী বললেন? উবসুত ইয়াদাকা উবাইয়কা। হে আলী আমিরুল মুমিনিন, আপনি আপনার হাতটি বাড়িয়ে দিন, হাত প্রসারিত করে দিন, আমি আপনার হাতে বায়াত করব। ফাবাসাত ইয়াদাহু। এরপরে আমি সংক্ষেপে বলতেছি, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতকে মুহাম্মদ অর্থাৎ আবু বকরের ছেলের সামনে তার হাতটি বাড়িয়ে দিলেন। ফাকালা, মুহাম্মদ বললেন, আবু বকরের ছেলে মুহাম্মদ বললেন, আশহাদুকা আন্নাকা ইমামুন। হে আলী, আপনি হচ্ছেন ইমাম, আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি। মুফতারিদুন তাআতাক, আপনার আনুগত্য করা ফরজ, আবশ্যক। ইমাম এখানে নবী রাসূল খলিফা বলা হয়নি, যে আপনি মুসলিম জাহানে খলিফা, আমি আপনার হাতে খলিফা হিসেবে বায়াত করতেছি। খলিফা শব্দটা বলা হয়নি, কারণ খলিফার মর্যাদা কম। খলিফার চেয়ে নবীর মর্যাদা বেশি, নবীর চেয়ে রাসূলের মর্যাদা বেশি, তার চেয়ে বেশি মর্যাদা হচ্ছে ইমামের। আর সেই ইমামটাকে, সেই ইমামটা হচ্ছে আলী, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে দেখেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ আলীর হাতে বায়াত করলেন, সাক্ষ্য দিলেন যে আমি আপনার হাতে বায়াত করলাম, আপনি একজন ইমাম। এই বায়াত করার পরে মুহাম্মদ কি বলতেছেন তার বাবার সম্পর্কে? ওয়া ইন্না আবি ফিন্নার, আর আমার বাবা আবু বকর জাহান্নামে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রিজালে কুশি পৃষ্ঠা 60, 61, 65-তে বিভিন্ন প্রকাশনী ভেদে কম বেশি আছে, তবে যেটা হাসান আল মোস্তাফাবি ছাপিয়েছে, মানে তাহকিক করেছে, বের করেছে, এই বইটাতে 60 থেকে 65-র মধ্যে এই ঘটনাটা পাবেন। এবং এরা এত শয়তানের শয়তান, এত বড় বদমাইশ, যেভাবে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ তারা সনদের মাধ্যমে হাদিস এনেছেন। ইমাম বুখারী 256 হিজরিতে মারা গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল 244 হিজরিতে মারা গেছেন। এখন ইমাম আহমদ বিন হাম্বল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 10ম হিজরিতে। এই মাঝখানে গ্যাপটা কীভাবে পূরণ করেছেন, কীভাবে তিনি শুনলেন? তিনি বর্ণনা করেছেন তার ওস্তাদ থেকে, তার ওস্তাদ থেকে, এইভাবে করে সাহাবীর কাছ থেকে বর্ণনা করেছেন, তাবেই সাহাবী থেকে বর্ণনা করেছেন, সাহাবী বর্ণনা করেছেন নবী থেকে। এই রকম করে শিয়ারা সনদ বানিয়েছে। এই যে ঘটনাটা, এখানেও শুরুতে তারা একটা সনদ দিয়েছে, আংশিক সনদ। মোহাম্মদ হামজা বিন তাইয়ার কি একটা সনদের নাম দেওয়া আছে, অল্প একটু। এখন আমার প্রশ্ন শিয়াদের কাছে, যারা ইরানকে ভালোবাসেন, ইরানকে ইসলামী রাষ্ট্র মনে করেন, ইরানিদের যে কি আকিদা, তারা কোন আকিদা রাখে? তারা এই আকিদাগুলো রাখে। আপনার ভিডিওতে দেখবেন আবু বকরের ব্যাপারে তাদের কর্মকাণ্ড পেয়ে যাবেন। ভিডিও পান বা না পান, এটা তাদের মৌলিক কিতাব। আমরা যেভাবে বুখারী, মুসলিমকে সবচেয়ে উঁচু লেভেলের কিতাব মনে করি, কোরআনকে উঁচু লেভেলের কিতাব মনে করি, ওরা এই রিজালে কুশি, তারপরে আল কাফিলুল উসুল, এরপরে আরও বেশ কিছু বই আছে, আমি ধীরে ধীরে এগুলো নিয়ে আলোচনা করব। এই বইগুলোকে তারা আসমানি গ্রন্থের মতো নির্ভুল মনে করে এবং তারা এই বইগুলিকে আসমানি গ্রন্থই মনে করে। এগুলো আমি ইনশাল্লাহ ডিটেলস বিস্তারিত বলবো। তাহলে এখানে কি হলো? মুসলিম উম্মাকে তারা এই জিনিসটা মেসেজ দিল, এটা বোঝাতে চাইলো যে তোমরা যে আবু বকরকে প্রথম খলিফা মনে করো, সেই আবু বকরের ছেলে, আপন ছেলে, তার ছোট ছেলে মুহাম্মদ,
সে নিজেই আবু বকরকে কী বলতো, জাহান্নামী বলতো, জাহান্নামে আছে বলেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই ভণ্ড বদমাইশ আবু জাফর আত-তুসি, এই হারামি, এই ইবলিস, এই শয়তান, এই ইহুদির বাচ্চা ইহুদি 385 হিজরিতে জন্মগ্রহণ করেছে, 460 হিজরিতে মারা গেছে। এই জানোয়ারটা কিভাবে জানলো যে আবু বকরকে এই কথা তার ছেলে বলেছে, আবু বকর সম্পর্কে এই কথা মোহাম্মদ বলেছে আলীর সামনে? সে কিভাবে জানলো? কই সনদ কোথায়? কার মাধ্যমে জেনেছে? এই ঘটনাটা যখন ঘটে তখন কোন ব্যক্তিটা সেটা লিখেছে? সেই সময় কোনো সাহাবীটা লিখেছিল, কোনো তাবেঈ লিখেছিল, তাবেঈ লিখেছিল, কে লিখেছিল? কোনো প্রমাণ নাই, কিচ্ছু নেই, মন চায় লিখে দিছে। আর এইটাকে ইরানিরা গ্রহণ করেছে। তারা আবু বকর রাদিয়াল্লাহু কাফের মনে করে, আয়েশাকে কাফের মনে করে, ওমরকে কাফের মনে করে। এবং বাংলাদেশে বিশেষ করে একটা বড় দল যারা না বুঝে ইরানকে খুব সাপোর্ট করেন, তাদেরকে অনুরোধ করব, ইরানিদেরকে সাপোর্ট করার আগে, ইরানকে সাপোর্ট করার আগে, বর্তমান খোমেনি, ইসনা আশারিয়া আকিদা, এদেরকে সাপোর্ট করার আগে তাদের বইগুলি পড়েন, তাদের আকিদা সম্পর্কে আগে জেনে নেন। তারপর যদি মনে করেন যে আপনি তাদের আকিদাকে গ্রহণ করবেন, তাহলে আপনারাও তাদের মতন ওই কুফরিতে লিপ্ত হবেন, কাফের হয়ে যাবেন, যেটাতে তারা যুক্ত হয়েছে। এবং এই রিজালে কুশি বইতেই লেখা আছে, ইহুদি আবদুল্লাহ বিন সাবার কথা আছে। ইহুদি আবদুল্লাহ বিন সাবাকে, যে ছিল মদিনার একজন ইহুদি ছিল, এই মদিনা থেকে ইহুদিদেরকে যখন তাড়িয়ে দেওয়া হলো, তখন সে মুসলমান বেশে নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান বেশে ভিতরে ঢুকে গেল। এটা ইহুদি আবদুল্লাহ বিন সাবা তার আগে তারপরে চলে আসতেছে, এখনও হচ্ছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনার শিয়াদের ব্যাপারে একদম কঠোর হবেন। এদের আকিদা, মানহাজ, চিন্তাভাবনা এগুলো যদি আপনি জানেন, তাহলে সাথে সাথে আপনি তাদেরকে বর্জন করবেন। আর যদি না জানেন, তাহলে তাদের এই পাতানো ফাঁদে আপনি পড়ে যাবেন। এবং পড়ে গিয়েছি। বাংলাদেশের আমি 21শে জুন, গত মাসের 21 তারিখে ঢাকায় শ্যামলীতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজিলত এবং তার ব্যাপারে আরোপিত অভিযোগের ব্যাপারে সামান্য কিছু আলোকপাত করার সুযোগ পেয়েছিলাম। কথা বলেছি জুমার খুতবাতে। শুরুতে শিয়াদের ব্যাপারে কিছু কথাবার্তা বলেছি, কারণ শিয়ারাই মূলত সাহাবী বিদ্বেষী আকিদা গোটা বিশ্বের মুসলমানদের ভিতরে ঢুকে দিয়েছে। তো আমাকে বেশ কয়েকজন বলেছেন যে ভাই আপনার কি সমস্যা, আপনি শিয়াদের বিরুদ্ধে কেন? শিয়ারা কি করছে? ইরান কি ক্ষতি করছে আপনার? ইরান তো ইসরায়েলের সাথে লড়াই করতেছে, সৌদি আরব তো বসে বসে কিছু করে না, গান বাজানো ব্যস্ত। আমি তখন তাকে বললাম যে বাস্তবে কি দেখাচ্ছে আপনাকে মিডিয়া, এদিকে